বলছি, আমরা কোন রাজ্যে বা কোন দেশে আমরা বসবাস করি এটা আমাদের ভাবতে হবে। আমরা বাস করি ভারতবর্ষে। তো ভারতবর্ষের নরেন্দ্র মোদী মালদার একটা সভাতে উনি হ্যাংটা কালী বলে একটা জয়ধ্বনি দিয়ে ওঠে। তো সেই জয়ধ্বনি দেওয়ার জন্য অনেক বাঙালি ক্রিয়েটার বা তৃণমূলের চটিচাটাও বলতে পারি, তারা সেটা নিয়ে তাকে ট্রোল করছে, বিভিন্নভাবে অপমান করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ার দ্বারা। এমনকি তাকে বাঙালির কাছে ছোটো করে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তা আমি বলতে চাই, সে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী। উনি হিন্দি ছাড়া বলতে পারেন না, তবু আমাদের পশ্চিমবঙ্গে এসে আমাদের পশ্চিমবঙ্গবাসীকে খুশি করার জন্য উনি খুশি হয়ে বাংলা বলার চেষ্টা করেছেন বা হ্যাংটা কালী বলে জয়ধ্বনি দিয়েছেন, যাতে আমরা খুশি হই। এটা আমাদের গর্বের ব্যাপার। সে বলতে পারে না বাংলা, তবু আমাদের জন্য বলার চেষ্টা করলো, এটাই আমাদের গর্ব করা উচিত। কিন্তু কিছু কিছু তৃণমূলের চটিচাটা আছে, যারা পার্টিটা কিছু টাকার জন্য করে, কিছু লোভ লালসার জন্য করে। আজকে তারা প্রধানমন্ত্রীকে অপমান করতে ছাড়ছে না। হ্যাঁ, এত একটা বাজে জিনিস হচ্ছে যার ধারণার বাইরে। আমি মনে করি যে হিন্দু হয়ে হিন্দুর পাশে থাকা দরকার। হ্যাঁ, আজকে ইরানে একটা মুসলিম কান্ট্রি, সেই কান্ট্রিটা বোরকা খুলে ফেলে দিল। তারপর কোরআন পুড়িয়ে দিল। তারা হিন্দুত্বে চলার সিদ্ধান্ত নিয়ে নিল। আর তারপরেও আজকে আমাদের পশ্চিমবাংলার কিছু মানুষ বাঙালি হয়ে লজ্জা লাগা দরকার, তারা যা নয় তাই বলে যাচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়ে। আমাদের লজ্জা লাগা দরকার। আমরা কোন রাজ্যে বসবাস করি? মাঝে মধ্যে মনে হয় ওয়েস্ট বেঙ্গল ছেড়ে চলে যায়। এসব রাজ্যে থাকা মানে নিজের কলঙ্ক মাথায় লাগিয়ে নেওয়া। তবু কী করব, জন্ম হয়েছে, বাঁচতে হবে। তাই বলি 2026-এ ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।